এই ভিডিওটা জন্মাষ্টমীর দিনের। যে কোনো আমাদের বাড়িতে পূজা পার্বণের দিনে আমি সকাল সকাল উঠে আগে চেষ্টা করি বাড়ির সবারই জন্য ভাত তরকারি এগুলো করে নেওয়ার। তারপরে ব্রতের জন্য আমার নিজস্ব খাবারটা তো থাকেই। তারপর স্নান টান করে লাগিয়ে ঠাকুরের পুজোর ভোগ তৈরিতে। যে সমস্ত পুজোগুলো সন্ধ্যাতে বা রাত্রির দিকে থাকে সেইগুলোতে তবুও সারাদিন একটু সময় পাই, কিন্তু যে সমস্ত পুজোগুলো দুপুরের মধ্যেই সারতে হয় সেই সমস্ত দিনগুলোতে একটু ভোর ভোরই উঠতে হয়, কারণ কাজের চাপটাও সেদিন বেশিই থাকে। আর অন্যান্য পুজোর দিনগুলোর থেকে জন্মাষ্টমীর দিনের পুজোতে তালের শাঁস পার করাটা আর একটা বাড়তি সময় সাপেক্ষ ব্যাপার হয়ে থাকে। অনেকের বাড়িতেই যাদের নিরামিষ ফ্রিজ আছে বা ঠাকুরের আলাদা ফ্রিজ আছে তারা কিছুদিন আগে থেকেই কিছু কিছু জোগাড় হয়তো করে রাখেন, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু ঠাকুরের জন্য আলাদা কোনো ফ্রিজ নেই, তাই একদম সরাসরি সেদিনেই তালের শাঁস পার করে বা যা কিছুই ঠাকুরের ভোগের জন্য হোক না কেন সেগুলো দিনের দিনই তৈরি করে ফেলি। তাল ফাটিয়ে তালের ছালটা তোলার সময় ছেলেবেলার কিছু কথা মনে পড়ছিল। আগে ছেলেবেলায় মা যখন তাল ফাটিয়ে তালের এই ওপরের ছালটা তুলতো, তখন ছালের মধ্যে যেই অল্প তুষের মতো বা যেই অংশটুকু লেগে থাকতো সেগুলো আবার গোল গোল করে পাকিয়ে ওই লাড্ডুর মতো করে দিত। একদম কাঁচা তালের ওই লাড্ডুগুলো আমরা বসে বসে খেতাম। এখন তো আর সেসব কিছু হয় না। এই যে তালের যে ছালটার ভেতরে যেই ছোট ছোট ওই তুষের মতো তালের যে অংশটুকু লেগে আছে এগুলো আবার লাড্ডু পাকিয়ে দিত মা। আপনাদের হয়তো ছেলেবেলাতে অনেকেই এই কাঁচা তালের লাড্ডুটা খেয়েছেন। সত্যি আমরা মানুষরা বড় অদ্ভুত প্রাণী। ছোটবেলায় খালি মনে হতো কবে বড় হব, আর বড় হয়ে প্রতিটা কাজের মধ্যেই ছোটবেলার বিভিন্ন স্মৃতিগুলো ফিরে ফিরে আসে। আমি একটা বাটিতে সামান্য জল নিয়ে তালের আঁটিটাকে ভিজিয়ে রেখেছিলাম, যাতে তালের আঁটিটা নরম হয়ে যায় আর তাড়াতাড়ি করে তালের শাঁসটা বার করে নিতে সুবিধা হবে। সেদিন তালের ফুলুরি আর তালের লুচি বানিয়েছিলাম। আর দুধটাকে রেখেছিলাম, ভেবেছিলাম যে তাল ক্ষীর বানাবো, তো পরবর্তীতে আর তাল ক্ষীর বানাইনি, এমনি নর্মাল পায়েস বানিয়েছিলাম। প্রথমে বাটিতে কিছুটা পরিমাণ তালের পাল্প নিয়ে তার মধ্যে ময়দা, সুজি, নুন, চিনি, সামান্য একটু মৌরি এইসব একসঙ্গে মিশিয়ে ফুলুরি তৈরির ব্যাটারটা তৈরি করে নিলাম। চেষ্টা করছিলাম যতটা তাড়াতাড়ি পারা যায় কাজগুলো শেষ করতে, কিন্তু মাসখানেক ধরে খুব কোমরের ব্যথায় ভুগছি। কখনো বাড়ছে কোমরের ব্যথাটা, কখনো কমছে, কিন্তু একেবারে চলে যাচ্ছে না কখনোই। তাই যতই ভাবছি যে তাড়াতাড়ি কাজগুলো করব, কিন্তু বেশ একটু ঢিলেই হয়ে যাচ্ছে আর কি। তো একদিকে ফুলুরিগুলো ভাজার জন্য তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, অন্যদিকে লুচির যে ডোটা বানিয়ে নিচ্ছি। কারণ এইদিকে ভোগের কাজটা যত তাড়াতাড়ি শেষ করতে পারবো, তারপরে ঠাকুর ঘরের কাজ আছে, গোপালের স্নান বা সাজানো সেই সব। যে কোনো পুজোতেই ভোগটা হয়ে গেলে মনে হয় অনেকটা কাজ সারা। অবশ্য ভোগ পুরোটা হয়নি। আমি এদিকে গোপালদের স্নান সাজসজ্জা করাতে করাতে পায়েসটা বসিয়ে এসেছি। আর এবারে গোপালদের বেশ খুব সুন্দর সুন্দর জামা পেয়েছি, জানেন তো। প্রতিবার সেই একই ধরনের জামা পাই, এবার এরকম স্টোন বসানো বেশ সুন্দর জামা পেয়েছি। বেশ সুন্দর দেখতে লাগছিল। আর এই গোপালটি বাবু যখন খুব ছোট ছিল একবার রথের মেলায় কিনেছিলাম, তো একেও সাজসজ্জা করিয়ে তৈরি করে দিলাম। বেশ সুন্দর দেখতে লাগছে দেখুন। এদিকে গোপালদের সাজসজ্জা করাতে করাতে অন্যদিকে ততক্ষণে পায়েসটাও হয়ে গিয়েছিল। তো এভাবেই কেটেছিল এবছরের আমার জন্মাষ্টমীর সকালটা। যে কোনো উপোসের দিনে আমি সাধারণত নিজের জন্য ডালিয়ার খিচুড়িটাই করি। আপনারা উপোসের দিনে কি খান?